পাপাচারে জর্জরিত হলেও কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন? ভাইরা আমার, কোরআন কারীমের সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমান ইয়ামাল সুআন আও ইউযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি খারাপ কোনো কাজ করবে, ওমান ইয়ামাল সুআ, কোন অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোনো কাজে লিপ্ত হবে, আও ইয়াজলিম নাফসাহ, অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে, অন্যায় করে পাপাচার করে জর্জরিত হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে, অনুগ্রহকারী পাবে। যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো, তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে, অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা দুনিয়ার আদালত বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত অপরাধ করুক, পাপ করুক, যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা অবনত করে, নিজেকে ভৎসনা করে, কেন আমি এই কাজ করলাম, এত খারাপ কাজ করলাম, এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড পরিবর্তন করব, আমার মোড় আমি চেঞ্জ করে ফেলবো, আমি ভিন্ন রুটে চলবো, আমি তওবা করব, ইস্তেগফার করব, তাকওয়ার পথে চলবো, হারাম পথ ছেড়ে দিব। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করেন, কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করেন যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো, মোড় পরিবর্তন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহত হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন। নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না। আপনার পাপ যত বেশি হোক না কেন, আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি। এজন্য দরকার হলো ইস্তেগফার, তওবায়ে নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবেন। সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা, যে আমি কেন করলাম, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মাপ চাওয়া, চোখের পানি দিয়ে, মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয়, দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো করব না। দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। নিজের প্রতি নিজে অবিচার করার পর, খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ইস্তেগফারের দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইস্তেগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া। শিখতে চান? আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ, প্রত্যেক ইমানদারের এই দোয়া মুখস্থ করা উচিত। সাইয়্যিদুল ইস্তেগফারের যে মর্ম, এর যে অর্থ, এটা যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন সুবহানাল্লাহ, অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম, আর আপনি আমার পালনকর্তা, আপনি আমার রব, আমি এটা স্বীকারোক্তি করছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদত আর দাসত্ব গোলামি করার উপযুক্ত একমাত্র আপনি, আর কেউ নাই, এই তাওহীদের সাক্ষ্য আমি দিচ্ছি। খালাকতানি, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে, আমি যে সৎপথে চলার প্রতিজ্ঞা করেছি, আমি যে ঈমান এনেছি, আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব, এই ওয়াদার উপর, আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি। তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন, যতই আমি প্রচেষ্টা চালাই না কেন, আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ
আমি যা করেছি পাপাচার, অপকর্ম, গুনাহ, অপরাধ, আমার এই কর্মের যে ফল হতে পারে, এটার যে চরম পরিণতি হতে পারে, এর যে ক্ষতি হতে পারে, এর যে অনিষ্ট হতে পারে, এটা থেকে আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ, আমাকে যেন সেই ক্ষতি স্পর্শ না করে আপনি মাফ করে দেন। খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত। আমি যা করেছি এর ক্ষতি থেকে আপনার থেকে পানা চাই। আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই। আল্লাহ, আপনি আমার প্রতি যে নেয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, নেয়ামত ভোগ করার পরেও প্রতি মুহূর্তে নেয়ামত ভোগ করে চলেছি। কত দুর্ঘটনা আমাকে পেতে পারে, কত অ্যাক্সিডেন্ট হতে পারে, এই সব থেকে আপনি রক্ষা করছেন। সব নেয়ামত আমি ভোগ করছি, স্বীকার করি। ও আবু লাকা বিযামবি, নেয়ামত ভোগ করার পরে আবার অপরাধ করছি, সেটাও স্বীকার করি। ও আবু লাকা বিযামবি ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারে না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত। আমি আপনার গোলাম, আপনার অঙ্গীকারের উপরে থাকছি যতটুকু সম্ভব। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। ভাই, সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থের দিকে যদি তাকিয়ে এর অর্থ বুঝে যদি একটু পড়েন, কাষ্ঠ হৃদয়ও গলে যাবে, চোখে পানি আসবে, আল্লাহ তাআলার কাছে কেমন বাক্যে ক্ষমা চাওয়া হবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালে পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন বাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে, পেশ করে, উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে যদি কেউ এভাবে কেউ পড়ে, দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারোর মৃত্যু হয়, তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়া ছাড়বো না। আরেকটা ইস্তিগফার আছে, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বা আতুবু ইলাইক, যার অর্থ হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আল হাই যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম সব কিছুকে টিকিয়ে রেখেছেন তিনি, সেই মহান সত্তা, তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা হলো মিডিয়াম সাইজের ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো বড় সাইজের, আর সবচেয়ে ছোট আকারের ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু আস্তাগফিরুল্লাহ বললেও ইস্তিগফার হবে, উত্তম হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তিগফার। তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তিগফার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে, পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তিনি যদি 70 বারের বেশি ইস্তিগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ ইস্তিগফার করা উচিত। এজন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। যারা পাপাচারে জর্জরিত, সাইয়্যিদুল ইস্তিগফারটা বেশি পড়বেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ।